হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, আজকে আমি বানাবো একটা মজাদার রেসিপি, দারুণ খেতে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। আর বাড়িতে তো বানিয়ে খেতে কেমন লাগবে সেটা তোমরা নিজেরাই বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, কি কি দিয়ে সেটা বানাবো সেটা তো অবশ্যই বলবো। তোমরা দেখো বন্ধুরা, বানানোর জন্য আমি পাউরুটি নিয়েছি, ডিম নিয়েছি, আর নিয়েছি বেসন, আর তার সাথে জল। সেটা লাগবে তো দেখিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আছে, পুদিনা পাতা আছে, আর পেঁয়াজ কলি আছে, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর নুন। এমন কিছু উপকরণ আমি কিন্তু ব্যবহার করিনি, জাস্ট ঘরে যেটুকু আছে সেইটুকু দিয়ে তোমরাও এইভাবেই বানাবে। দেখো, বেসন নিলাম পরিমাণ মতো, যে যতটুকু বানাবে সেই পরিমাণে নিয়ে নেবে বেসন। তার সাথে অবশ্যই জলটা দিয়ে একটু ভালো করে মেখে নেবে। আর তারপরে দেখো, যা কিছু আছে সব কিছু উপকরণগুলো দিয়ে দিলাম। সব কিছু উপকরণগুলো দিয়ে এবার সেগুলো মাখিয়ে নেব। আর বছরের শেষ, আর কাল থেকেই নতুন বছর পড়ে যাচ্ছে। এই রকম রেসিপি তো একটু এই সময় ভালোই লাগবে। অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন আছো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, সব উপকরণ দেবার শেষে এবার ডিমটাও ওতে দিয়ে দেব। দেখো, আমি দুটো ডিম নিয়েছি, যতটা বেসন ততটা সেই ভেবেই তোমরাও যেমন পরিমাণে নেবে ততগুলো ডিমটা নিজেদের মতো করে দিয়ে দেবে। দেখো, এবার ভালো করে ডিমটা দেবার পরে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি তো মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমার মেশানো হয়ে গেছে। এবার পাউরুটিগুলো দিলাম, একটা শেপ দেব যাতে দেখতেও সুন্দর লাগে আর খুব ভালোভাবে যাতে ভাজা যায়। আমি এই রকমভাবে একটা শেপ দিলাম। তোমরা এগুলো গোটাও করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দেখতে লাগলো। শেপটা করার পরে অন্যরকম দারুণ দেখতে লাগছে। আমার তো এরকমভাবেই করতে ভালো লাগে। তোমাদের কার কেমন ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমি দেখো তেল দিয়ে দেব, আর অবশ্যই সাদা তেলে কিন্তু ভাজতে হবে। আমি তেলটা গরম করতে দিলাম ততক্ষণে। তোমরা দেখো, এবার ডিমেতে ওই যে বাটারটা করেছি, ব্যাটারে পাউরুটিগুলো একটু ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, পুরো পাউরুটিটা ভিজে গেলে পুরোটা ভালো হবে। যেটা নতুন বছর পড়ছে, নতুন নতুন রেসিপি খেতে একটু ভালোই লাগবে বন্ধুরা। আমরা তো অনেক রকমের রেসিপি বানিয়ে খাই। এই রেসিপিটা একবার সবাই বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার তো দারুণ লাগে। আমি মাঝে মাঝেই এইরকম বানাই, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা দেখো, একটা একটা করে ভেজে নেব, উল্টে দেব, উল্টে পাল্টে ভেজে নেব। আর
দারুণ, মানে কি বলবো, দারুণ খেতে লাগে। আর সন্ধ্যের দিকে এই ঠান্ডায় ঠান্ডায় ওয়েদারে এরকম আর একটু যদি কফি হয় দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। তোমাদের এই কমেন্টের আশায় আমি কিন্তু থাকবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আর যেগুলো আছে এইভাবেই একই রকমভাবে ভেজে নেব। দেখে মনে হচ্ছে দেখো কতটা লোভনীয় হয়েছে। আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি প্লেটে সাজিয়ে নিলাম। দেখে তো বুঝতেই পারছো। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক বন্ধুদের বলছি সবাই একটা করে লাইক করে কমেন্ট করবে। আর রাত শেষ হলেই কালকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে অনেক অনেক মজা করো। আর সবাই সবাইয়ের পাশে থেকে এগিয়ে যাই যেন আমরা, এটাই সবার কাছে আমার কামনা। টাটা বন্ধুরা।